আল্লাহ তাআলা ওলামাদের আলাদা পার্টস দিয়েছেন। যেহেতু 8-10 বছর বাপ মা ছেড়ে পড়াশোনা করেছেন, তো এনাদের একটা আলাদা যোগ্যতা আল্লাহ দিয়েছেন। আর কোরআন হাদিস তারিফ করেছেন ওলামাদের, অসুবিধা কি আছে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আম্বিয়া আলাইহিস সালাম তো ওয়ারিসিন তো অন্য কাউকে বলেননি, ডাক্তার মাস্টার উকিল মুক্তার মিনিস্টার এর তো বলেননি, তো ওলামাদেরকে বলেছেন। কোনো ব্যাপার আছে। প্রথম তো আমাদের যারা স্বজাতি তাদের কাছে আল্লাহ পাকের পরিচয় পরিচিতি ঘটানো, আল্লাহকে আল্লাহর মতন করে জানা, জিনিস জানে এবং তাদেরকে জানানো। তারপরে এটা হতে হতে যখন তারা রাস্তায় দাঁড়িয়ে যাবে, আটকাবে, তখন কিন্তু আমাদের ব্রেকের কোনো প্রশ্ন নেই। আম্বিয়া ইসলাম কোনোদিন দাঁড়াননি কোনো কাজে যে চলো এখন পরিস্থিতি খারাপ, এ করা যাবে না, ও করা যাবে না, সেটা করা যাবে, এমন কোনো ব্যাপার নয়। তেনারা কাজ চালিয়েছেন মন্থর গতিতে, চালাতে 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 একটা সময় এসছে, সামনাসামনি হয়ে গেছেন, সামনাসামনি হয়ে গেছেন, একদম সামনাসামনি হয়ে গেছেন। সাহাবে ইকরামও হয়েছেন, আম্বিয়া ইসলাম তো হয়েছেনই। আজকে আমাদের সেটা কাজ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলিম বানিয়েছেন, ডেলিংস করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, কর্নেল হওয়ার জন্য। যে উম্মত যারা আমাদের মধ্যে আছে, যারা আল্লাহকে মেনে নিয়েছেন, তারা সঠিক জায়গায় আছে না নেই, এটা তৈরি করে নিয়ে এবার তারা জাল বেজাচ্ছে, আস্তে আস্তে এটাকে আটকে দেবেন। জাল বেছানো হয়ে গেছে, আস্তে আস্তে বিভিন্ন দেশে আটকে দিয়েছে, এটা করা যাবে না, সেটা করা যাবে না। আমাদের এখানে করা হয়েছে। বালেগ হলে বিয়ে করবে, পুরুষ হোক আর মহিলা হোক, ইসলামের বিধান। নবীজির বেটিদেরকে বিয়ে দিয়েছেন, সাহাবে একরাম করেছেন। জেনা করো ঠিক আছে, কিন্তু বই দেওয়াবে তুমি বিয়ে করতে, মামার বাড়ির আবদার, বেকায়দায় ফেলে উম্মতকে গুনাহ করাচ্ছে। এমন একটা সমস্যা, এই সমস্যার কোনো সমাধান নেই। আস্তে এক এক করে আস্তে আস্তে কি করে টাইপ দিচ্ছে যে আল্লাহর নাফরমানি করা হবে, আর আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে তার উপরে জমতে অনেক দূর থেকে খেলা শুরু করে দিয়েছে। কিন্তু পরিবেশ এমন হয়ে গেছে, আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এইভাবে একের পর এক বহু কানুন চালু হয়ে গেছে হিন্দুস্তানের মধ্যে, যেটা ইসলামের পরিপন্থী জিনিস, কিন্তু এগুলো আমাদের শুট করে গেছে কি করে? একটা লেদার কমপ্লেক্স, তার মেয়ের বিয়ে হয়েছে না, বড় লোকের বেটির বিয়ে হয়েছে একটা লেদার কমপ্লেক্সের ছেলের সঙ্গে, চামড়ার গুদুম যাদের আছে, বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে যখন এসছে, তো চামড়ার গন্ধ, দাবাগাত দিয়েছে নুন দিয়ে, চামড়া পচাচ্ছে, এত গন্ধ, মেয়েটা ভাত রুটি কিছু খেতে পারছে না, কিছু করতে পারছে না, পেরেশান। কয়েকদিন এইভাবে অনাহারে থাকে, কোন রকম জানমাছের মতন খায়। মাসখানিক পরে শাশুড়িকে বলছে, মা এখান থেকে চামড়া গুদমটা ট্রান্সফার হয়ে গেছে। মৌলভী সাহেব কি বললাম? এখন ঘুম আসাটা রহমতের লক্ষণ কি? পানি রহমত নিঃসন্দেহে, কিন্তু এত পানি হচ্ছে ছাদ পেটে পানি ভিতরে ঢুকছে, এটা কি রহমত হলো? এখন ঘুমটা রহমত নয়। কি বলছিলাম? এখান থেকে চামড়ার গুদনটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, চলে গেছে। বলে না রে, ভালো কাকে, আবার গালাগালি দিয়ে বললো বুড়ি। বলছে তাহলে কই আর গন্ধ পাওয়া যাচ্ছে না? বলে না না, চামড়ার গুদম এখানে আছে, কিন্তু সয়ে গেছে, শুট করে গেছে। গন্ধটা শুকতে 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 কি হয়ে গেছে? শুট করে গেছে, সয়ে গেছে। ঠিক তদ্রুপ বাতিল জাল ফেলতে ফেলতে এমন জায়গায় নিয়ে চলে গেছে আমাদেরকে
কিছু জিনিস আছে আমরা আলেম ওলামা যদি বাধা দিই এক্ষুনি মারপিট বেঁধে যাবে, ঝামেলা ঝঞ্ঝট বেঁধে যাবে, মসজিদে মসজিদে গ্রামে গ্রামে পুরো উম্মতের মধ্যে শুট করে গেছে। ইহুদি নাসারা বলছে তোরা আগে মারপিট করে বাঁচ, তারপরে আমাদের সাথে মারার প্ল্যান করিস, লড়াই করার প্ল্যান করিস। এইরকম জায়গায় ঠেকিয়ে দিয়েছে উম্মতকে। বলে তোরা আগে নিজেরা মারপিট করে দাঁড়া, তারপরে তো আমাদের সাথে লড়বি। কি বাকি রেখেছে? কি বলি বলুন দেখি? আমরা তো কলকাতার ছেলে, দেখেছি ওই যে জায়গা জমি দখল করে কিভাবে জানেন? একটা পুকুর বা কোনো একটা জায়গা রয়েছে, অনেক দিন ধরে মালিক পাওয়া যাচ্ছে না, একটা কঞ্চির মাথায় একটা লিখে ওখানে পুঁতে দিয়ে আছে, দিয়ে এবার দেখে কি পরিস্থিতি ঘটে। কি লিখে দিল? এটা শিশু উদ্যানের জন্য সংরক্ষিত, এই জমি বিক্রি হবে না বলে পুকুরের মধ্যেখানে, আর নয় কোনো একটা কোণে। এবার লোক ছেড়ে রেখেছে, কে কি বলে এটা তুলতে যায়, কোন লোক তুলতে যায় একটু দেখছে কোনো আওয়াজ আসছে না, কিছু হচ্ছে না। তারপর একটু বোর্ডটা একটু ভালো করে মেরে দিল, তারপরে 2-4 দিন করে একটু বেড়া দেওয়া আরম্ভ করলো, তারপরে ময়লা ফেলা, এইরকম করতে করতে আস্তে আস্তে বিল্ডিং খারাপ হতো। তো ওরাও এইভাবে কি করছে, কঞ্চি পুঁতে দিয়েছে, বড় ব্ল্যাকবোর্ড মেরে দিয়েছে, বেড়া দিয়ে ফেলেছে, কত বুঝলেন না? বিল্ডিং খারাপ কোথাও কোথাও শুট করে গেছে, আসলে সয়ে গেছে মামলা। অথচ আম্বিয়া আলাইহিস সালাম কোনোদিন এগুলো অ্যাডজাস্ট করেননি, কনসিডার করেননি, কনসেশন করেননি কারোর সঙ্গে। সাহাবা একরামও, অথচ মালপত্র কিছু ছিল না সাহাবাদের কাছে, এমন কিছু ছিল না। কাজ আছে সামনে, অনেক অনেক ভারী কাজ, অনেক ভারী কাজ। ওই জায়গায় যাওয়ার জন্য একটা নেট প্র্যাকটিস, তাওয়াক্কুল, তাকওয়া, তাওয়াজু, সবর, শুকর, ইখলাস, ইস্তেখলাস, ইখলাসুল ইখলাস, ইখলাসুত তাকওয়া, ইমানের যে সমস্ত সিফাতের একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, নচেত ময়দানে দাঁড়ানো যাবে না। ময়দানে দাঁড়ানো, সারা দুনিয়ার প্র্যাকটিস চলে, আমাদের মালকড়ি নিয়ে প্র্যাকটিস নয়। ইসলামের আবির্ভাবের 15 বছরের মাথায় বদর কায়েম হয়েছিল, ইসলামের ঐতিহাসিক যুদ্ধ। মৌলানা হিফজুর রহমান শেহওয়ারা রহমতুল্লাহ আলাইহি কসসুল কোরআনে এক জায়গায় লিখছেন উনি, যে জঙ্গে বদর नहीं था, জঙ্গে বদর জঙ্গে আলম था, বিশ্বযুদ্ধ ছিল, ইসলাম ভার্সেস কুফরের বিশ্বযুদ্ধ ছিল। অথচ সেই যুদ্ধে মুসলমানদের কাছে কি মালপত্র ছিল? আন্ডারি অবস্থায় নবীজি দাঁড়িয়ে গেছিলেন 313 জনকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামও 313 জনকে নিয়ে আন্ডারি অবস্থায় দাঁড়িয়ে গেছিলেন। জি, 7খানা বা 8খানা কি ঘোড়া ছিল, 2টো তলোয়ার ছিল, বা 2টো ঘোড়া 8টা তলোয়ার। রমজান মাসে শুরু হয়েছিল। কোন শক্তিতে, কোন হর্সেস পাওয়ারে পুরো বাতিলকে ছিন্ন করে দিল, চৈচুর চুরমার করলো। কি সেটা? মুসা ইসলাম কোন ক্ষমতায় সেই যুগের রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে লড়ে নিলেন? সমস্ত নবী রাসূল সাহাবারা। আসল কোন একটা ব্যাপার আছে ভিতরে, মালপত্রের ব্যাপার নয়। আজকে কিছু জাহিল যোগ করে মুসলমান, তারা বলছে আমাদের এর অভাবের কারণে আমরা পিছিয়ে আছি, কেউ বলছে টাকা পয়সার অভাবে পিছিয়ে আছি, কেউ বলছেন শিক্ষার অভাবে পিছিয়ে আছি। সাহাবারা থেকে বড় মূর্খ কারা ছিল দুনিয়াবি লেভেলে? গুণ গিনতেও জানতো না তারা, গুনতে জানতো না। 100 পর্যন্ত যে একটা ইয়ে আছে এসবও জানতেন না তারা, অথচ দেশ চালিয়ে দিয়েছেন। পুরো ওয়ার্ল্ডের বড় টেকনোলজি ওনাদেরকে কি করে দিয়েছেন? উলট পালট করে ছেড়ে দিয়েছেন। কোন একটা ব্যাপার আছে ভিতরে, যেটাকে মারিফাতের শক্তি, ইয়াকিনের শক্তি, ইমানের শক্তি, ইখলাসের শক্তি, যিনি নাম দেন। ইমানের বিভিন্ন শাখা আছে, ভেতরে একটা মেশিন বসানো আছে, একটা মেশিন বলা আছে কলব, যাকে বলা হয়।
রবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, রবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু যখন মশওয়ারা হচ্ছিল রুস্তম বাদশা ইয়াজদের জুর্দ, কে যাবে আমাদের বার্তা নিয়ে, যুদ্ধের আগে একটা আদান প্রদান চলে, কথাবার্তা চলে, বলে কে যাবে, বিভিন্ন রায় আসছিল, বলছে একটা জামাত পাঠানো হোক 10 জনের বা এই সেই 52 জন, বলছে না না আমাদের থেকে একজন যাবে। বলছে কেন? বলে আমরা জামাত গেলে ওনারা মনে করবেন আমাদের ভয়ে একটা জামাত পাঠিয়েছে, আমরা তো ওদের ভয় করি না, মুর্দা মনে করি তো ওদেরকে। কি ধুম দেখুন। বলে একজন যাবে। বলে কে যাবে? ফাইসলা ওনার ব্যাপারে। ওই সময় উনি সব থেকে দুর্বল ছিলেন, রোগা পাতলা ছিলেন, একা গেছেন। কোন ক্ষমতায় গেলেন? মামুলি মামলা নয় তো এটা। এমনি একটা মালদারের সাথে কথা বললে ভিতরে একটু ধরপড় করে, পাওয়ার ক্যাপিটাল ওয়ালার সামনে দাঁড়ালে ভিতর কথা বলে, আর রাষ্ট্রীয় ক্ষমতা ভিতরের মেশিন। সাপের গায়ে এমন বেশি কিছু রক্ত নেই, বাঘের গায়ে, সিংহের গায়ে, কিন্তু রক্তের টেম্পার আলাদা। কি? ব্লাডের টেম্পার আলাদা। সাহাবাদের গায়ের মধ্যে, বডির মধ্যে তেমন ব্লাড ছিল না, কিন্তু টেম্পার আলাদা ছিল। তো ব্যাপার হচ্ছে এই, যদি আটকে দিয়েছে প্রায় শেষের দিকে, আর কি বাকি আছে, এবার যদি লাস্ট ফিনিশিং করে টেনে দেন তখন কি করব? ভেতরের কথা আমি বলছি, অসুবিধা নেই বলতে, কারণ আমরা বাস্তবে মানুষের সাথে ঘুরছি ফিরছি, তো অনেক ঘাত প্রতিঘাতে মানুষ হতে চলেছি। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এমন মানুষ আছে, আমরা যদি কোনো চিন্তা ভাবনা নিই, এরাই আমাদেরকে মেরে দেবে। এখন বেঁচে থাকতে দেন তো। একদিন আমার সামনে একজন পার্টির নেতা আমাকে বলছে, বলে দেখেন মুর্শে, এদেরকে ভোট দিলে জান যাবার খাতরা আছে, আর এনাদেরকে ভোট দিলে কি আছে? ইমান যাবার খাতরা আছে। এনাদের ভোট দিলে ইমান যাবে, যেহেতু এই কালার, কিন্তু ইমান গেলেও তো পরে ইমান আনা যাবে। কিরকম মুশকিল হচ্ছে দেখুন। কি বলছে? কিন্তু মরে গেলে আর কি হবে? আপনি দিদি এইভাবে পরিস্থিতি, তো এই মুসলমানদের কি কে তৈরি করবে? কারা তৈরি করবে? সময় কোথায়? আর কিছু সমস্যা এরকম দাঁড়িয়ে যায়, ডাক্তাররা বলে এনাকে তো মেরে ফেলে দিয়ে নিয়ে এসছেন, এতদিন কোথায় গিয়েছিলেন, যা খাবার খাইয়ে দেন বলে দেয়। উম্মতের পরিস্থিতি এরকম জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন? বহুদিন ইমানের শিকড়ে পানি পৌঁছানো হয়নি। ইমানের শিকড়ে মৌলানা সেলিমুল্লাহ খান সাহেব তকি উসমানী মদ্দুল্লাহ আলী উস্তাদ ইন্তেকাল করেছেন। তার একটা কিতাব আছে, ওলামাদের কাছে রাখার কথা, বড়দের নির্দেশ আছে, তোহফাতুল আইম্মা। খুব দামি দামি কথা আছে তার মধ্যে, গভীর গভীর তত্ত্ব আমাদের আকাবিরিনদের। তাতে এক জায়গায় লিখছেন যে तने में पानी नहीं है, जड़ में पानी नहीं है, और शाख को पानी से धो रहे हैं। क्या है? तने में শিকড়ে পানি নেই, জড়ে पानी नहीं, আর গাছের ডালপালা, যে আকলমন্দি কি বাত है। নামাজ তো এসছে তায়েফ সফরের পরে, ইসলামের আবির্ভাবের 10 বছর পরে, নবীজি নবী হওয়ার, তাও ইনকমপ্লিট নামাজ। কমপ্লিট হয়েছে মদিনাতে গিয়ে। তার আগে কি হলো? আসলে ব্যাপার কি বলবো, অফিসারদের কখনো কখনো ওই কাগজপত্রের আলোচনা না হতে হতে, খোঁজখবর না দিতে, কিছু কাগজ উইপেকায় খেয়ে নেয়, পচে যায়, নষ্ট হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, বলে এই কাগজ আর পাওয়া যাচ্ছে না, নষ্ট হয়ে, দেখার মতন নেই। এখন কম্পিউটারের যুগ উঠে গেছে, তো ঠিক তদ্রুপ কিছু আলোচনা বন্ধ হয়ে যাওয়ার কারণে আসল ব্যাপারগুলো একেবারে অনাবৃত হয়ে গেছে সমাজ থেকে। এই জন্য মুআজ্জাজ উলামায়ে ইকরাম, সামনে অনেক কাজ আছে।
আফজাল মফজুলের ব্যাপার নয়, এখানে সব কাজ আমাদের। মাদ্রাসাও ছুটিয়ে চালাতে হবে, জৈয়দ আলিম তৈরি করতে হবে, আরিফ বিল্লাহ শামসুল আরিফিন বানাতে হবে, জি, খানকাও বাঁচাতে হবে, এটাও বাঁচাতে হবে। ইখতিলাফের কোনো জায়গা নেই, সব হকের উপরে আছেন, সব হকের উপরে আছেন, সব বাঁচাতে হবে। কিন্তু আমার সময় যেন নষ্ট না হয়, উম্মতের সময় নষ্ট হয়ে যাচ্ছে। কেন যাদেরকে নিয়ে আমরা কাজ করব তারা কারা, কোন জায়গায় আছেন? একটা ঘটনা মৌলানা আব্দুল সত্তার সাহেব, বড় মুফাসসির, দিল্লির আকাবিরের মধ্যে, তিনি একটা ঘটনা বলছিলেন একদিন। ঘটনা হচ্ছে এই যে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহ, ওনার যুগে বাইতুল মুকাদ্দিস ইহুদিরা কবজা করে নিয়েছে, আর উনি তো নাচড়বান্দা ছিলেন, বড় হিম্মতওয়ালা মানুষ ছিলেন, যুগের মুহাররিক ইসলাম ছিলেন, আমরা সবাই জানি। উনি তখন ওলামাদের কাছে বসেছেন, বলে কি করা যায়, আমি এদেরকে বার করব, জিহাদ খাড়া করে দেবো, আপনারা কি বলছেন বলুন। ওলামা ইকরাম বললেন যে আপনি কাকে নিয়ে লড়বেন, যাদেরকে লড়বেন তারা কেমন আছে এটা তো টেস্ট করা দরকার আছে। বলছে কি করতে হবে, বলে আপনি যাদেরকে নিয়ে নামবেন, আপনি এক কাজ করুন, রাত্রে যত দোকান আছে সব খুলে দেন, আর প্রহরী যারা আছে, যারা ডিউটি দেয়, তাদেরকে শুয়ে পড়তে বলুন, সকালবেলা মোটামুটি নতিজা জাহির হয়ে যাবে। তো তাই করা হচ্ছে। সকালবেলা দেখছে যে অনেক দোকান লুটপাট হয়েছে। এই সমস্ত মানুষকে নিয়ে আপনি কি করে ময়দানে নামবেন? আপনি মেহনত চালান, 1 বছর চালিয়ে একটা জায়গায় আসুন, তারপরে যা হবে হবে। 1 বছর উনি মেহনত চালালেন। 1 বছর পরে আবার ওই ওই একই ফর্মুলা দিলেন ওলামা ইকরাম রাদিয়াল্লাহু আনহু, ওলামা ইকরাম রাহিমাহুল্লাহ বলেন আবার ওইটা করুন। তো করার পরে দেখছে যে 3টে দোকান কি হয়েছে, কত চুরি চাপটা হয়নি, 3টে হয়েছে, বলে এখনো বাকি আছে। তো যাই হোক, ফের 1 বছর পরে এবার ময়দানে নেমেছেন, জিতে গেছেন। ওলামা ইকরাম বলছেন যদি আপনি আগে নামতেন তো শিওর হেরে যেতেন। আমি ইনডাইরেক্টলি কিছু কথা বলতে চাচ্ছি, শুধু হাজি নামাজি বানানো আমাদের কাজ নয়। নামাজ বা কোন জায়গায় আছে আজকে উম্মতের? যেমন বহু মানুষ নামাজ থেকে গাফিল, কিন্তু বেশিরভাগ মানুষ নামাজের মধ্যেই গাফিল। বহু মানুষ নামাজ থেকে গাফিল, কিন্তু 7% মানুষ নামাজের মধ্যেই। একটা সিএম ভবনে ঢুকলে মানুষের জাহির বাতিল সব কথা বলে, জাহির বাতিল সব কথা বলে, ভেতরে মেশিন কয়েক হাজার কিলোমিটার বেগে চলে, যে না এনার এই আর ওই আর ওই গায়রুল্লাহ একজন, পুরো ওয়ার্ল্ডের সমস্ত গায়রুল্লাহ, সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে আল্লাহ পাকের খেলাফ একটা বেকা চুলো সোজা করতে পারবে না, এটা চূড়ান্ত কথা। আল্লাহ আল্লাহ, এটাই নবী রাসূল আম্বিয়া ইসলাম এসে পুরো উম্মতের বুকের মধ্যে ট্রান্সফার করতে চেয়েছেন। অথচ একজন গায়রুল্লাহ তার সামনে বসে ভেতর বাইরে কথা বলছে, আল্লাহ তাআলার সিংহাসনে ঢুকছি, ভবনে ঢুকছি, জাহির বাতিল কোনো কথা বলছি না, পুরো দুনিয়া চক্কর কেটে নিচ্ছি। ঠিক তদ্রুপ, ঠিক তদ্রুপ তবলিগ থেকে অনেকে গাফিল, কিন্তু আবার তবলিগের মধ্যেই বেশিরভাগ মানুষ তবলিগের মধ্যে গাফিল, যে কাজটা কি কাজ। আমাদের সামনে চিল্লা 4 মাস 5 মাস, সাল, দ্বিতীয় সাল তৃতীয় সাল দাঁড়িয়ে গেছে। না, ব্যাপার এটা নয়। কয়েক বছর আগে সাল দ্বিতীয় সাল ছিল না, চালু হয়েছে, সেন্ট্রাল থেকে আওয়াজ আছে, সাহাবায়ে কেরাম যা করেছেন তাই করা হবে, 1 ইঞ্চি নিচে নামা হবে না, 1 ইঞ্চি নিচে নামা। সামনে অ্যাম্বিশন যদি না থাকে, লক্ষ্য যদি না থাকে, তাহলে হালকা মনে করো, আন্দা ধান্দা কাজ মনে করবো। জি, কাজ আছে একটা। এই যে ঘর ছাড়ানো হচ্ছে, 1ম সাল দ্বিতীয় সাল তৃতীয় সালের জন্য কোনো সাধারণ বিষয় নাই, পুরো হয়রান আছে বড় বড় জিম্মাদাররা। ভেতরে কথা বলছি আপনাদের কাছে, আমাদের মগরার থেকে যেন একসাথে 4টে জামাত দ্বিতীয় সালে গেল, বিশাল বড় তাওহীদের প্রমাণ হয়েছে এই সময়। উলামা ইকরাম কি করতে পারে? যখন এমনি 5 মাসের তশকিল করতে গেলে, এই দেখেন আপনাদের ইজতেমা হলো, ইজতেমা থেকে মাত্র কত 8টা 10টা জামাত বেরিয়েছে। মানুষের ঘর ছাড়ানো কোনো সহজ ব্যাপার না। নেতা মন্ত্রীরাও খুব পেরেছেন আমাদেরকে নিয়ে,
বলছি এরা তো আমাদের থেকে বড় নেতা, আমাদের সাথে বলে, বলছি আমরা শাড়ি দিয়ে, ধুতি দিয়ে, লোন দিয়ে, চাকরির লোভ দিকে সব কিছু করে আমার ভোট ধরে রাখতে পারছি না, আর তোমরা কিচ্ছু দাও না, শুধু তোমরা নাও, আজকে 4 মাস দাও, প্রতিদিন কি 3 বার 4 মাস দাও, 5 মাস দাও, সাল দিতে, কিন্তু তোমাদের ভোটার বাড়ছে কি করে গো? খুব পেরেশান। বলে ব্রেন এদের তাদের তবলিগলার খুব পেরেশান আছে ওরা, যে না এরা ম্যাজিক জানে। যাই হোক, মুশকিল যখন চলছে, অনেক বড় বড় জিম্মাদাররা বলছেন এ খামা খায় মেহনত করছে, কে যাবে এদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। কি বল আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, 5,000 6,000 7,000 টাকা বেতন, খুব জোর, যারা খুব র্যাঙ্কের মানুষ হন তাদের 10,000। এতে কি হয় বলুন না দেখি? 10,000 টাকা যদি বেতন হয় তো ডেলি কত করে দাঁড়াচ্ছে? ডেলি কত হচ্ছে? কি হয় 300 টাকা, 330 টাকা। এবার দ্বিতীয় সালের বাজি মামুলি ব্যাপার নয় তো, টানা একটা বছর বিয়ে বাচ্চার ভরণ পোষণের মাল পেন্সিল দিয়ে যাওয়া, ফের 1 বছর সেখানে যাচ্ছি, কত টাকার ব্যাপার, যোগাযোগ বিচ্ছিন্ন, এটা কোনো সাধারণ বিষয় নয়। আসলে ব্যাপার হচ্ছে, হাদিসের মধ্যে এসছে, ফাজালে সাদাকাতে একজন পড়ছিলাম, আল্লাহ নবী বলছেন যদি সব থেকে বড় শক্তিশালী হতে চাও, স্ট্রেংথ ওয়ালা হতে যাও, বলবান হতে যাও, তাহলে তোমার কাছে যেটা আছে তার থেকে বেশি ভরসা করো আল্লাহ তাআলার উপরে। কি বললেন নবীজি? জিম করতে বলেন যে লোহা জাগাও, ব্ল্যাক বেল্টের জন্য কি ক্যারাটে প্র্যাকটিস করো, কুম্ফু প্র্যাকটিস করো, আর এই সকালবেলা এত পাক দৌড়াও মাঠ, এসব বলেননি কিন্তু। কি বললেন? সবচেয়ে বড় বলবান, শক্তিশালী, তাকতওয়ার যদি হতে চাও, যে তোমার কাছে যা আছে তার থেকে বেশি কার উপরে ভরসা করো। সমস্ত লাইনে কথা বলেছেন, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, পারিবারিক, রাজনৈতিক, সমস্ত যা কিছু আছে তোমার কাছে তার থেকে বেশি কার উপরে ভরসা করো। একটা মানুষকে যদি রাগানো হয়, সে যদি না রাগে তাহলে তার এখানে ডিস্টার্ব আছে, ঠিক না বেটি বলুন? রাগানো হচ্ছে, একসে রাখছে না। আর একটা মানুষের হঠাৎ করে 10 বিঘে জায়গার রোডের পাশে বেরিয়ে গেছে, কাগজপত্র তাকে দেখাচ্ছে, তার মধ্যে খুশির উদ্বেগ যদি না হয় তারও ডিস্টার্ব আছে। কথা বোঝাতে পারলাম? যে খুশির কথায় খুশি হবেন না, আনন্দের কথায় আনন্দিত হবেন না, আর রাগের কথায় রাখবেন না, হাসির কথা। ঠিক তদ্রুপ ইমানের আলোচনা হবে, আল্লাহ পাকের কুদরতের আলোচনা হবে, আর ভেতরে হর্ষেস পাওয়ার বাড়বে না, হতেই পারে না। লকডাউনের সময় চুটিয়ে কিছু ওলামা মেহনত করলেন যে আল্লাহ তাআলা বড় কুদরতে আজিম, তার করার জন্য তিনি কারোর মোহতাজ নন, তিনি কারোর মোহতাজ নন, কোন ফরদের মোহতাজ নন, কোন সবাবের মোহতাজ নন, আর কোন জমান মাকানের তিনি মুহূর্তের মধ্যে তিনি জোর করতে পারেন পরিস্থিতিকে। ভালো পরিস্থিতি থাকবে, কিন্তু পরিস্থিতির সকলে খারাপ পরিস্থিতি করতে পারেন, পারেন কি পারেন না? নমরুদের পরিস্থিতি খুব ভালো ছিল, কিন্তু একটা ল্যাংড়া মশাদের পুরো পরিস্থিতি উলটপালট করেছেন। পরিস্থিতি ভালো, কিন্তু রেজাল্ট এত বড় কুদরতে আযীম। ছুটি আলোচনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরিস্থিতি কি ছিল আমরা জানি, পুরো আগুনের পরিবেশ, কিন্তু সেই পরিবেশকে সিজ করে দিয়েছেন একটা অর্ডারে। বড় কুদরতে আযীম তিনি। সাহাবায়ে কেরামের সামনে আলোচনা হতো, ছুটি আলোচনা হতো। নবীজি অর্ডার করেছেন যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিভিউ করো, ওয়েলিং করো, সার্ভিসিং করো, জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বললেন কিল ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমন ভাবে আমাদের ঈমানকে আমরা তাজদীদ করব? আকসিরু মিন কওলি লা ইলাহা, এর আলোচনা চালাও। আমরা দারুল উলুম দেওবন্দে মাওলানা আনজার শাহ কাশ্মীরি রহিমুল্লাহ ওনার সাথে মুলাকাত করতে গিয়েছিলাম। উনি একদিন আমাদের দেখে বলছেন, এ তবলিগ ওয়ালি इधर आओ सुनो, कुरान करीम जितने कौल यकूल है ना, सब दावत के लिए है। क्या है? सब ভারী ভাবের মানুষ। মানে আমাদের সাথে উনি একটু ইয়ে করার জন্য ইয়ার কি করছেন নাকি? नहीं मैं सीरियसली बता रहा हूँ। कुरान यकराउ इसका माना और कुछ है, कौल यकूल
इसका माना और कुछ है मुज़ाकरा तज़किरा আলোচনা আলোচনা হয়েছে সবার সামনে ইমান হাই হয়েছে মিটার হাই হয়ে গেছে তো সাথীদের সামনে এইভাবে আলোচনা চলছিল আল্লাহ তাআলা বড় কুদরতে আযীম তিনি কোন জিনিসের মুহতাজ না আগুনকে পানি করতে পানিকে আগুন করতে আর সকল এক থাকবে তাই সকলের মধ্যে অন্য সিফাত তৈরি করতে তার সময় এইভাবে যখন ব্যাপক কুরবানির সাথে আলোচনা চলছিল লকডাউনে তো প্রায় 27 জন উলামা আপনাদের জেলার একজন ছিলেন মাওলানা মহসিন সাহেবও ছিলেন 28 জন উলামা আমরা পেয়েছিলাম সমস্ত জেলা হয়রান পেরেশান হয়ে গেছে বলে কি হলো রে ভাই সব তাকিয়েছে অবাক ভাবে তারপরে আমাদের সাথীদের চেহারা দেখে বলছে বড় একজন জিম্মাদার বলছে দেখ এদের চেহারা দেখ কোনো টেনশন নেই এত বড় রিস্ক নিয়ে যাচ্ছে এদের চেহারাগুলো দেখ কি অবস্থা আচ্ছা তাওয়াক্কুল বহুত বড় শক্তি অনেক ক্ষমতা রাখে তো রাগের কথায় মানুষ রাগবে হাসির কথায় মানুষ হাসবে টেনশনের কথায় টেনশন আর ইমানের আলোচনা হবে সুপ্রিম পাওয়ারকে নিয়ে আলোচনা হবে তার কুদরত নিয়ে আলোচনা হবে আর ভেতরের পরিস্থিতি বদলাবে না এটা হতেই পারে না তো আসলে ব্যাপার হচ্ছে এইভাবে আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছানোর ব্যাপার রয়েছে বড় চেকপোস্ট নো রিস্ক নো গেইন রিস্ক না হলে গেনার হওয়া তো ব্যাপার হচ্ছে এইভাবে আল্লাহ উপরে ভরসা করতে 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 প্রথম সাল দ্বিতীয় সাল তৃতীয় সাল এইভাবে হতে হতে হিজরত চালু হয়েছে আমাদের বহু আলিম ওলামা বিদেশে গিয়ে বিদেশের পরিস্থিতি ভালো না আমরা তো প্রায় 8-10টা দেশে গেছি আমাদের সাথীরাও গিয়েছিলেন মালিকি মাসলাক ইমাম মালিক রহমতুল্লাহ একটা কথা বলে গেছেন যে আমি যা বলেছি এরপরে যদি তোমরা কোনো হাদিস সহিহ পেয়ে যাও বা কিছু পেয়ে যাও তার উপরে তোমরা এই কথার ভিত্তিতে পুরো মালিকি মাসলাকে পুরো ছেঁচে ছেড়ে দিয়েছে কোনো দিক নেই যে যেরাম পাচ্ছে সেভাবে নামাজ পড়ছে মালিকি মাসলাকের মধ্যে কয়েকটা বিভাগ হয়ে গেছে দাড়ি আর সুন্নতি আমাদের ইন্ডিয়ান ওলামা গেলে দেখেই তাদের মধ্যে মোটামুটি একটা ভেতরে কৌতূহল জেগে যায় মুসলমান কা লেভেল है ये বেশভূষা দেখেই তারা মোটামুটি বুঝতে পারে না হানফি মাসলাক একটা কিছু যারা গোড়া তাদের ব্যাপারটা বাকি একদম পুরো শেষ বেশ করে দিয়েছে মাদাগাস্কার বলে একটা দেশ মাদাগাস্কার পুরো সমুদ্রের মধ্যখানে সেখানে গেছি মাদাগাস্কার নাম ছিল আগে মদিনাতুল আসগর ছোট মদিনা এত দিনদারি ছিল আমরা খুব জানি আমেরিকা আমাদের দুশমন এই কিন্তু ভেতরে আরো একটা বড় দুশমন আছে ফ্রান্স ম্যাপে দেখবেন আরবিয়ান ম্যাপের মধ্যে আছে ফ্রান্স থেকে লাল লাল দাগ বিভিন্ন দেশের মধ্যে গিয়েছে ওই দাগের মানে জিজ্ঞেস করলাম তাদের কি মানে বলছে হয় এদের টাকা সেখানে চলে না এদের ভাষা চলে না এদের হুকুমত সেখানে চলে ওই মাদাগাস্কার একটা মসজিদে আছি প্রায় মসজিদে দেখি মসজিদের আশেপাশে মুসলমানদের ঘর বাড়ি নেই বাস্তব কথা বলছি আপনাদের দেখে বলছি তার আগে একটা ঘটনা বলেনি রমজান মাসে একটা মসজিদে গেছি সেই মসজিদের দেখি 7-8টা কালো কালো বাচ্চা তারা আছে ওই মাটির হাঁড়ি টাড়ি আছে তো আমি শুয়ে আছি আমাদের সাথে এসে বলছে মানুষের ওরা আমাদের কাছে নুন চাচ্ছে রান্না করে কিছু নেই ওদের কাছে কোনো মাল মশলা নেই একটু নুন চাচ্ছে মানে এটা হয় নাকি কিছু নেই শুধু নুন নিয়ে বলে হ্যাঁ ওরা চুনো মাছ ধরে নিয়ে এসছে ভাত দিয়ে খিচড়ি করবে কোনো মশলা নেই চাচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না আমি উঠলাম গিয়ে দাঁড়িয়েছি দেখছি এরকম ছোট ছোট মাছ আর চাল হাঁড়ির মধ্যে দিয়েছে চোখে দেখা জিনিস আর আগুন জ্বালিয়ে দিয়েছে মাছ উপরে উঠছে ভাত নিচে যাচ্ছে চাল উপরে উঠছে নিয়ে এই হচ্ছে আর বাচ্চাগুলো চতুর্দিকে দাঁড়িয়ে দেখছে নুন নেই ওর মধ্যে একটা গুরবত বাতিল এইখানে কিছু কিছু দিয়ে তাদেরকে কি করছে
তো মসজিদে গেছি, অনেক সাথী আমাদের দিল্লি থেকে যাওয়ার সময় বলছেন তোমরা কাউকে মুসলমান করার চক্করে থাকবে না। हम लोग क्या ना मुसलमान को लिए होते हैं, बोले नहीं, जिस मुसलमान का ऑक्सीजन चल रहा है, सिलाइन चल रहा है, मरने के करीब है, मुर्तद होने वाले हैं, उसके बारे में फिक्र करो। ठीक है, वो बच जाएगा तो बाकी को बचाएगा। वरना तुम्हें मुसलमान तैरी कर कार हाथे तुले कार खोले दिए আসবে, फिर क्यों কিছু দেবে फिर? तो अक्सर मस्जिদের আশেপাশে দেখি মুসলমানের ঘর নেই। তো এবার পেরেশানি নেই, মসজিদগুলো কেন গায়ের মধ্যে কেন তৈরি করেছে এরা? কেউ জবাব দিতে পারছে না এলাকার মানুষ। যাকে জিজ্ঞেস ভাই তোমরা গায়ের কাছে কেন মসজিদ করেছো? একটা পুরাতন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করলাম ভাই কি ব্যাপার চাচা? বলছে नहीं मामला ऐसा नहीं है, ये मस्जिद तो मुसलमानों के मकानात के बीच में किया गया है। पाकिस्ताনের মানুষ, गुजरातेर মানুষ ওখানে সব আছে। बोलते सब मुसलमान था, लेकिन ये फ्रांसी हुकूमत आकर मेहनत करके करके करते करते सब गैर कर दिया है, ईसाई हो गया है। अब मस्जिद बिल्कुल तना तना खड़ा है, দেশের মধ্যে এইভাবে চলছে। একটা বড় আলিম সেই দেশের বড় মসজিদ ইমাম তানার বাড়িতে গেছি, ওই বললাম না শুট করে গেছে। কি করে গেছে মানে শোয়ে গেছে। ওনার বাড়িতে গেছি, ওনার গেটে যখন গিয়েছি ওনার বিবি থালা বাসন মাজছে এমন ড্রেসে, মুখে আনা যাবে না। হাঁটুর নিচে তো তাদের কাপড় নেই, হাফ প্যান্ট তো আছে, আর বুকের কাপড়টার কি বলবো আপনাদের। একজন বড় আলিম তিনি আমার সাথে তর্ক বাড়িয়ে দিয়েছে, বলছে हम तो मीडिया में टीवी में हम तफसीर करते हैं। খুব মাথা গরম হয়ে গেছে। আমি তুমি তফসির করছো? বলে हम इस्लामिक कंट्री बनाएंगे, ऐसे বলছে। क्या बनेंगे? 45 मिनट झगड़ा হয়েছে তার সাথে। झगड़ा और पूरा में बोलছি हमारे हिंदुस्तान में गैर कौम का जो ड्रेस है, जो गैर है, वो अगर तुम्हारे मुसलमान औरत को देखेगा वो शर्म के बारे में डूब जाएगा, गर्क हो जाएगा। तुम्हारे बॉडी में इस्लाम नहीं है, तुम मुल्क में क्या इस्लाम लाओगे? खुबरी खराब है तुम्हारी। এই রকম জায়গা চলে গেছে, ওরা মনে করতে আমরা মুসলমান, অথচ আমরা আন্তর্জাতিক নবীর আলামী উম্মত, শুধু ভারতের নয়। আমরা মহান ইলিয়াস রহমতুল্লাহ একটা কথা বলে গেছেন যে পুরো পৃথিবীর বাতিল একদিন শুয়ে পড়বে তিনটে কাজ হয়ে গেলে। সাদাত নবীজির বংশের মানুষেরা, আরব আর ওলামা। কিন্তু আরবকে তুলতে গেলে ওলামার দরকার, আওয়াম পারবে না। কেন? ওখানে কারো নখ ফুটবে না, টক বলবে না। আর আরব যখন উঠবে তখন ওই বংশের মধ্যে মেহনত করো, ওই তখন কিন্তু বাতিল আর দাঁড়াবে না। আরব আরব ওরা খুব ঠান্ডা, খুব ঠান্ডা। গরম হলে এত গরম, এত গরম, ওদের সঙ্গে দেখেছি তো, বিশাল গরম। সাবাদের ব্লাড আছে তো। যেন আরবকে জাগানোর একটা মেহনত চলছে সারা পৃথিবীব্যাপী। এর জন্য ওলামাদের দরকার। দেখো ঘরে ওলামাদের জামাত বার হচ্ছে, বার হচ্ছে। আলহামদুলিল্লাহ সবাই এখন আহলে হক, সবাই একটু সামান্য কিছু জুজিয়াতের মধ্যে সমস্যা আছে, বাকি সবাই জানেন কাজ হক। সবাই জানেন কি কাজ হক আমাদের। এমনি জুজি ইখতিলাফ তো সব জায়গায় ছিল, থাকবে, ওটা মেন ব্যাপার না। এখন সবাই মোটামুটি ধাবিত হয়েছেন যে না সাল, দ্বিতীয় সাল, তৃতীয় সাল লাগাতে হবে, এরপরে যা করাতে আমাদের করতে হবে। বিশ্বের পরিস্থিতি ভালো না। আসলে হেডলাইনের মেন পয়েন্ট যেটা আমাদের সামনে, সেটা হচ্ছে এই যে কাজ তো ভালো কাজ লাগানোর দরকার আছে, কিন্তু এই পরিস্থিতিতে কি করে সম্ভব? এই পরিস্থিতিতে কিভাবে? কেননা একটা কথা বলে নি, যে আকসার কি হয়, আওয়াম আমাদের বাপ মা বা আরো যে জমা আছেন, তারা একটা মিসফিল্ডিং করেছেন। কি
ভালো ভালো ছাত্র, ভালো ভালো ছেলেদেরকে সাধারণত কোথায় দেন না? মাদ্রাসাতে দেন না। আমরা ছাত্র জীবনে তবলিগের মুখালিফ ছিলাম, জমিয়ত করতাম, ছুটি জমিয়ত করেছি চৌধুরী সাহেবের সাথে। কঠিন যুগে আমরা থানা কোর্ট করেছি, আরো বড় বড় কাজ করেছি। যাই হোক, তো দাওয়াতের ময়দান নামার পরে একদিন ভাঙড় থানা, আমাদের 24 পরগনার কোনো একটা মসজিদে গেছি রাত্রিবেলা। 4টে মশারি বানিয়েছি ছাত্রদের ওই জামাতে যাওয়ার জন্য। তো মশারি বানিয়ে রাত্রিবেলা সেখানে আছি, তো দেখি সাধারণ সাথী এখানে তবলিগের সাথী হয়তো বসে আছেন, কিছু মনে নেবেন না, হক কথা হক বলতে হবে, যেটা হক কথা সেটা বলতে হবে। আর সাধারণ সাথীতে এখানে বসার অনুমতি নেই, বসবেন বা কেন? জি, তো বসেছি, দেখি 7-8 জন মাস্টার গোছের মানুষ, তারা বসে আলেম ওলামাকে চাটছেন মানে বুঝতে পারছেন তো, মোটামুটি খেয়ে ভুঁড়ি মোটা করছে, এই করছে, কোনো দিনের মেহনত করে না, এই ওই যত রকমের যেটা হচ্ছে সেসব। আর আমি শুয়েছিলাম, আমাকে কি চেনেও না। আমি তখন উঠে বসেছি, আমি বলছি আপনারা কি করছেন? একটা স্বভাব খারাপ ছিল আমার, কোনো হক কিছু হলে সামনে ধরে নিতাম মানুষকে, এই কে সাপোর্ট করে না করে দেখার দরকার নেই। অন্য এলাকায় বলে কি করছেন আপনারা মসজিদে বসে উলামাদের ব্যাপারে? কি করো, একটুখানি ছেলে না, কে বলেছে একটুখানি ছেলে? হ্যাঁ, কি করছেন আপনারা? এর জন্য দূষিত আপনারাই দূষিত। আজকে ওলামা যে সমস্ত ফাউলপ্রান্তিক করছেন, এর জন্য দোষী আপনারা। আমি একদম কম্পিউটারে মেপে আপনাদের ধুলিয়ে দেবো, দোষী আপনারা। কি করে সব করে একজন বলছেন, ও আব্দুল্লাহ না তুমি দমদমে পড়তে হলে তা হলে হবে, তাহলে হ্যাঁ আমি সে আব্দুল্লাহ না, কি হয়েছে মানে কি হয়েছে মানে, এর জন্য তো দোষী আপনারা 100 বলে না বাবা। আমি শুনুন, এবারে শুনুন, ভালো করে শুনুন। একটা পারফেক্ট আলেমে হাক্কানি হতে গেলে 4টে নিয়ত বিশুদ্ধ হতে হয়। 4টা নিয়ত বিশুদ্ধ হতে হয়। নাম্বার 1, যে পড়ছে তার নিয়ত, তার অভিভাবকের নিয়ত, বাপ হোক মামা হোক আর খালু হোক, যে তার নিয়ত ঠিক হতে হবে। জানার টাকা কে পড়ছে তার নিয়ত, এবং যিনি পড়াচ্ছেন, এই 4টে নিয়ত। কারণ পুরো আমল ডিপেন্ড করে কিসের উপরে? ইমাম বুখারী রহমাতুল্লাহ একদম শুরুতেই উদ্বোধন করেছেন কিতাবেই দিয়ে। এবার বলুন, আপনাদের কটা ছেলেপুলে আছে, আর কজনকে মাদ্রাসা দিয়েছেন, আর কজনকে স্কুল কলেজে দিয়েছেন? ব্রেনি ছেলেটাকে কোথায় দিয়েছেন বলুন, হলফ করে বলুন, সত্য কথা বলুন। শুধু আপনার নয়, পুরো মুসলমান সমাজে যেটা ব্রেনি ছেলে, ব্রেনিয়ান, ভালো ফোকাস, তাকে নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হচ্ছে। আর যেটা কানা খোলা ল্যাংড়া কুরুণ্ড দুর্বল, তাকে কোথায় দেওয়া হচ্ছে? এবার বলুন, একসাথে দুখানা নিয়ে খারাপ হলো, কিন্তু তেঁতুল গাছ পুঁতে আপেল খাওয়া যায় না।